वन्द्यो गुरुपदुकं कृपासिन्धुनररूपहरि मोहमोहतमपुञ्जाशुभचन्द्रविकर्णिकर अखण्डमण्डलाकारं व्याप्तमेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। উপস্থিত দর্শকবৃন্দ, আমার বোন ও ভাইরা, চরাচর জগতের সমস্ত প্রাণী ও পদার্থ ঈশ্বর স্বরূপ, আমি সকলের মধ্যে দিয়ে পরমপিতা পরমাত্মাকে আন্তরিক শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান আরম্ভ করছি। বিবেক বার্তার মধ্যে দিয়ে আমরা সনাতন ধর্ম, সনাতন সত্য সমূহ মানব ধর্ম সম্বন্ধে কিছু শব্দ, নিজস্ব অনুভূতি, বিভিন্ন ধর্মগ্রন্থের তথ্য জনসমক্ষে ধরে তোলার চেষ্টা করি। মানুষ সেই তথ্য প্রমাণস্বরূপ নিজেদের ব্যক্তিগত অভিমত বিবেক দিয়ে বিচার করে দেখবে এবং সত্যকে ধারণ করার চেষ্টা করবে। স্বামী বিবেকানন্দও সেটা চেয়েছিলেন যে মানুষ সত্যকে জানুক, সত্যকে জীবনে ধারণ করুক। এক সত্য বহু মানুষ, বহু ঋষি, বহু মুনি নিজ নিজ ভাষায় সেই সত্যকে মানুষকে জানানোর চেষ্টা করেছেন। যখন ঋষিরা নিজ নিজ ভাষায় নিজ নিজ বিবেক অনুসারে যখন এই সত্যকেই মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন, মানুষ তার তাৎপর্যতাটাকে না বুঝতে পেরে সত্যের নিগূঢ় যে রহস্য, যে সারার্থ, সেটাকে বুঝতে না পারে মানুষ সেই সত্যকে বিভিন্ন কোণ থেকে দেখে বিভিন্ন প্রকার মনে করে নিয়েছেন, ধরে নিয়েছেন, ধারণা করেছেন। ধর্ম ধারণার ওপরে নয়, ধর্ম অনুমানের ওপরে নয়, ধর্ম সাক্ষাৎ প্রত্যক্ষ অনুভূতির ওপরে নির্ভর করে। একই সত্যকে যখন আমরা বিভিন্ন দিক থেকে, বিভিন্ন কোণ থেকে যখন দেখি, সেই একই সত্য তখন ভেদ হয়ে যায়, যাকে স্বামীজি বা আমাদের যে শ্রুতি শাস্ত্র তাতে উল্লেখ আছে যে যে নিরপেক্ষ সত্য, তাকে যখন আমরা বিভিন্ন দিক এবং বিভিন্ন কোণ থেকে যখন অর্থাৎ অ্যাঙ্গেল যখন দেখি, তখন সে আপেক্ষিক এবং পাক্ষিকে পরিণত হয়। যখনই সেই নিরপেক্ষ সত্য আপেক্ষিক ও পাক্ষিকে পরিণত হয়,
তখনই কিন্তু ধর্ম নিয়ে সমস্ত ভেদাভেদ, অশান্তি, কলহর সৃষ্টি। সেই যে ধর্মের নিরপেক্ষ সত্য, ধর্মের নিরপেক্ষ সত্য যে প্রত্যক্ষ অনুভূতি করেছেন, উপলব্ধি করেছেন, যত ঋষিরা ইতিপূর্বে যত ঋষি সৃষ্টি হয়েছে এবং আগামীতেও যত ঋষি সৃষ্টি হবেন, যারা সেই অতিচেতন অবস্থায়, অতীন্দ্রিয় অবস্থায় উঠে সে নিরপেক্ষ সত্যকে প্রত্যক্ষ উপলব্ধি করবে, তাদের প্রত্যেকের মধ্যে একই মত থাকবে, একই সত্যকে দর্শন করবে এবং সমস্ত ভেদাভেদ, দ্বন্দ্ব সব নির্মূল হয়ে যাবে। একমাত্র সনাতন ধর্মের ঋষিরাই উচ্চ কণ্ঠে এবং দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন, সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, জগতের সকলেই সুখী হোক। সনাতন ধর্মের যে ঋষি, তারা কোনো সম্প্রদায়, যে সম্প্রদায়কে বর্তমানে অনেক ধর্মের নাম নিয়ে, ধর্মের নামে ধর্মের প্রবর্তক হয়ে আছেন, সে বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন পথের যে মানুষ জগতে আছে, সনাতন ঋষিরা তাদের কথা উল্লেখ করেননি, বা কেবল যে শুধু সনাতন ধর্মের মানুষেরাই সুখী হোক বা নিরোগ হোক, সে কথাও কিন্তু তারা বলেননি। তারা বলেছেন সর্বে ভবন্তু, সকলেই, পশু পাখি মানব তো আছেই, দেবতাও, সকলেই সুখী হোক এবং সকলেই নিরোগ হোক। রোগ বলতে শরীরের কিন্তু রোগ থাকবেই, তো রোগের উৎপত্তি প্রথমে কিন্তু মন থেকে। মন অসুস্থ হলেই মানুষের শরীরে রোগ বাসা বাঁধে। আবার শরীরে যদি রোগ হয়, তবুও কিন্তু মনের উপরে তার প্রতিক্রিয়া করবে, কি আলাদা বিষয়। সেই সত্য আমরা শুনে আসছি, শুনছি এবং আগামীতেও শুনব। আমরা শাস্ত্রে বা কিছু মানুষ যারা মহৎ, নিজেদেরকে মহৎ বলে প্রচার করছেন, গোষ্ঠীর যিনি মহৎ, কোনো সংস্থার যিনি মহান, তারা সকলেই প্রচার করছেন মহাভারতের বন পর্বে যুধিষ্ঠির একটা কথা বলেছিলেন। একটা গল্প, তারা 5 ভাই যখন বনবাসে ছিলেন, একটা জলাশয়ের থেকে সে জল আনতে গিয়ে 4 ভাই অচেতন হয়ে পড়ে থাকে এবং সেখানে শেষে যুধিষ্ঠির যায় এবং যক্ষ তাকে প্রশ্ন করে এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে ধর্ম সম্বন্ধে যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন। যুধিষ্ঠির কথা বলেছিলেন যে এই জগতে শ্রুতি অনেক,
এবং শ্রুতির মধ্যে যে মত মতান্তরও অনেক, মুনিও অনেক, এবং বিভিন্ন মুনিদের বিভিন্ন মত। এক মুনির সঙ্গে অন্য মুনির মতের মিল নেই। শাস্ত্র অর্থাৎ শ্রুতি শাস্ত্র অনেক, এক শাস্ত্রের সঙ্গে অন্য শাস্ত্রের মিল নেই। আর ধর্মের যে নিগূঢ় রহস্য, ধর্মের যে নিগূঢ়তা, যে সারমর্ম, তা অত্যন্ত গুহ্য, অর্থাৎ গোপনীয়। সকলে সেগুলো বুঝে উঠতে পারে না, আর শাস্ত্র অধ্যয়ন করেও তাকে জানা সম্ভব না। এই জন্যে সেখানে বলছেন যে ধর্মের পথে চলার সহজ উপায় যে পথ, মহাজনও অনগত সপন্থা। মহাজন লোক যে পথে, অর্থাৎ সেই যে মহাজন যারা সে ধর্মের গূঢ় রহস্য, যে নিগূঢ় তত্ত্বকে যারা উপলব্ধি করেছেন, তারা যে পথে গেছেন, যে পথে তারা সেই সত্য সমূহকে উপলব্ধি করেছেন, তো ধর্মকে জানতে গেলে, বুঝতে গেলে, উপলব্ধি করতে গেলে আমাদেরও সেই পথে চলতে হবে। এখানে প্রশ্ন যে আমরা তাহলে মহাজন কাকে মানব? যুধিষ্ঠিরকে স্বয়ং কিন্তু আমরা মহাজন মানতে পারি না। তিনি তিনার ব্যক্তিগত অভিমত দিয়ে, যদিও আমরা শাস্ত্রে এটা দেখে থাকি যে যুধিষ্ঠির স্বয়ং ধর্ম দেবতার অবতার ছিলেন, তবুও কি যুধিষ্ঠিরকে মহাজন মানা যায়? এগুলো আমাদের ব্যক্তিগত অভিমত, এবং আমি প্রত্যেক ধর্মের নিগূঢ় রহস্য যারা জানতে চায় বা যারা জেনেছেন সকল ব্যক্তিকে অনুরোধ করব এই সম্বন্ধে একটু গভীরভাবে বিবেচনা করার। আমরা বিভিন্ন শাস্ত্রে উল্লেখ পাই যে ধর্মের সনাতন যে সত্তা, যা অবিনাশী, তার তথ্য প্রমাণ হিসাবে শ্রুতিকে মান্যতা দেওয়া হয়েছে। বহু ধর্মগ্রন্থ আছে, তার মধ্যে যা শ্রুতি, সেই শ্রুতিকে মান্যতা দেওয়া হয়েছে। অথচ যুধিষ্ঠির বললেন যে শ্রুতি অনেক এবং তাতে বিভিন্ন মত রয়েছে। তাহলে আমরা কাকে, কোন শ্রুতিকে প্রমাণ মানব? সেই প্রমাণ তথ্যটা কি? আরো বললেন, আমরা শাস্ত্রে দেখি বা যুধিষ্ঠিরের কথা বলেছেন যে বিভিন্ন মুনির বিভিন্ন মত। তাহলে মুনিদের কি দিলে আমরা মহাজন মানতে পারি না? কারণ এক একজন মুনি এক এক রকম কথা বলেছেন, এটা শাস্ত্রে বলছেন। যুধিষ্ঠিরও বলেছেন, মানুষ তবে কোন মুনির কথা মানবে? এই যে শাস্ত্রের যে ঘুরপেচ, তর্কের দ্বারা সত্যকে উপলব্ধি করা যায় না, সত্যকে লাভ করা যায় না, সে কথাও যুধিষ্ঠির বলেছেন, বা আমাদের বিভিন্ন
যে ধর্মগ্রন্থ আছে সেখানেও কিন্তু কথা বলা আছে। কোনটা প্রমাণ স্বরূপ যে তথ্য, মুনিদের মধ্যে কাকে আমরা মানব, কে সেই মহাজন? আমরা বর্তমানে কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জীবনী, যে গ্রন্থ চৈতন্য চরিতামৃত, সেই চৈতন্য চরিতামৃতে সেখানেও কিন্তু এ কথা উল্লেখ আছে। এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বলছেন যে শ্রুতি কিন্তু প্রমাণ। আবার সেই চৈতন্য চরিতামৃত বলছেন, ভগবান শ্রী চৈতন্য এক জায়গায় বলেছেন মধ্যনীলার মধ্যে যে অবতার কখনো নিজে মুখে তিনি অবতার সে কথা তিনি ঘোষণা করেন না বা বলেন না, অথচ আমরা গীতাতে, ভাগবতে আমরা এর উল্লেখ পাই। ভগবান কপিল মুনি তিনি কিন্তু একথা উল্লেখ করেছেন যে সনাতন যে তত্ত্ব, সনাতন যে সূক্ষ্ম তত্ত্ব বহুদিন যাবৎ লুপ্ত হয়ে আছে, সেই লুপ্ত হয়ে যাওয়া ধর্ম, সেই সূক্ষ্ম তত্ত্বকে পুনঃ প্রচারের জন্য আমার অবতারিত হয়েছে, আমি অবতারিত হয়েছি। একথা ভাগবতে উল্লেখ আছে। ভাগবতের 3 স্কন্ধে একথা উল্লেখ আছে। আবার ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে আমরা দেখতে পাই অর্জুনকে বলছেন যে 4 অধ্যায়ের 7 এবং 8 শ্লোকে যে প্রসিদ্ধ যে শ্লোক, যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখনই যখনই ধর্মের হানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি যুগে যুগে অবতরিত হই। আর বর্তমানে আমি সেই ধর্ম স্থাপনের জন্যই কিন্তু অবতারিত হয়েছি। এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি অবতারিত হয়েছি, আমি সেই। অথচ চৈতন্য চরিতামৃতে বলছেন যে অবতার যখন আসেন তিনি বলেন না, এবং শাস্ত্রে যা উল্লেখ আছে সেই দেখে আমাদেরকে ধরে নিতে হয় ইনি অবতার। আমরা যদি চৈতন্য মহাপ্রভুকে মহাজন মানি, তাহলে আমরা কিন্তু বিভ্রান্ত। শ্রুতি, বেদ শ্রুতিশাস্ত্র, উপনিষদ শ্রুতিশাস্ত্র এবং তারই ভাষ্য গীতা, ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে দিয়ে যা কিছু তিনি প্রকাশ করেছেন সবই কিন্তু উপনিষদের এবং বেদের সারনিষ্কাশ তিনি বলেছেন। এক্ষেত্রে আমরা কিন্তু বিভ্রান্ত। মহাজনকে শ্রুতি অনেক অনেক মত মতান্তর, মানুষ এই জন্যেই এই যে বিভ্রান্ত, এই যে শাস্ত্রের কচকচানি অনেকের মুখে একথা শুনে থাকি, জগতের অধিকাংশ ধর্মের প্রবর্তক
ধর্মের গূঢ় রহস্যকে প্রত্যক্ষ উপলব্ধি না করার কারণে নিজেদের অনুমান অনুসারে বিভিন্ন গ্রন্থ তার বুদ্ধির বলে, বুদ্ধির তীক্ষ্ণতার দ্বারা গ্রন্থ রচনা করে গেছেন। সাক্ষাৎ প্রত্যক্ষ উপলব্ধি না করার কারণে বুদ্ধির গরিমাতে যে শাস্ত্র উল্লেখ হয়ে আছে, সেই শাস্ত্রের সঙ্গে যখন মহাজন বলতে যিনি নিজে স্বয়ং বলছেন যে আমি অবতার, আমি সেই ঈশ্বর, তার সঙ্গে কিন্তু তার কথা, তার বক্তব্যের সঙ্গে অন্যান্য যে সমস্ত তথাকথিত ঋষি মুনি, তাদের কিন্তু কথার মিল নেই। এখানে মহাজন বলতে আমার ব্যক্তিগত উপলব্ধি হিসাবে আমি বলি, ভগবান শ্রীকৃষ্ণের যে কথা তিনি গীতাতে যে কথা বলে গেছেন, ভাগবতের মধ্যেও ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলি বলে গেছেন, শুধু সেই কথাগুলোই কিন্তু আমাদের প্রমাণ স্বরূপ। তিনিই হচ্ছেন মহাজন। ধর্মের ব্যাপারে, ধর্ম উপলব্ধির ব্যাপারে, ধর্মের সারমর্ম যদি আমরা উপলব্ধি করতে চাই, যদি বুঝতে চাই, তবে আমাদেরকে গীতার মধ্যে যে পথ, যে মত ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতের মধ্যে দিয়ে যে কথাগুলি বলে গেছেন, সেগুলির সঙ্গে বাস্তবের, যুক্তির, বিজ্ঞানের যদি মিল থাকে, তবেই কিন্তু সেগুলোকে আমরা সত্য বলে মেনে নিতে পারি। এবং সেই পথে, সেই সত্য পথ যিনি প্রত্যক্ষ করাতে পারেন, বর্তমানে যিনি সেই ধর্মের প্রবর্তক, ধর্মের গূঢ় রহস্যকে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, সেই প্রবর্তক যিনি বর্তমানে গুরু, তিনি যদি উপনিষদের সেই বাণী, গীতার যে বাণী ভগবান শ্রীকৃষ্ণ যা বলে গেছেন, আর ভাগবতেও যা উল্লেখ করে গেছেন, সেই কথাগুলি বর্তমানে আমাদেরকে প্রত্যক্ষ করাতে পারেন, তিনিই হচ্ছেন মহাজন। শাস্ত্র মহাজন হতে পারে না। গীতার কথা আমরা পড়তে পারি, কিন্তু গীতার কথা আমরা বুঝব না। গীতার মধ্যে যে সার নিষ্কাশ, সেগুলো প্রত্যক্ষ আমরা নিজেরা করতে পারি না। গীতা, উপনিষদ, ভাগবতের যে গূঢ় রহস্য, তাকে যদি উপলব্ধি করতে হয়, তো একটা বিশেষ পদ্ধতির মধ্য দিয়ে আমাকে অনুশীলন করতে হবে। আর এই যে অনুশীলনের যে পথ, যে বিশেষ যে পদ্ধতি, সেই পদ্ধতি বর্তমান যুগের যিনি মহাজন, যিনি নিজে তা প্রত্যক্ষ উপলব্ধি করেছেন, তিনি তার প্রত্যক্ষ উপলব্ধি অন্য মানুষকেও করাতে পারেন। যার জন্যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে জ্ঞানের চাইতে পবিত্র বস্তু এ জগৎ বা পরলোকতে আর কিছুই নেই। আর
সেই জ্ঞান গুরুর মাধ্যমে মানবাত্মায় আবির্ভূত হয়ে থাকে। তুমি জগতের চারিকোণে ঘুরে আসতে পারো, সমুদ্র, মরুভূমি, পাহাড় তন্ন তন্ন করে দেখতে পারো, কিন্তু যতদিন না তুমি গুরু ধারণ করছো ততদিন তোমার সেই জ্ঞান আবির্ভূত হবে না। আর এই যে গুরু, আধ্যাত্ম জগতে যাকে আমরা গুরু বলছি, লৌকিক বা বাস্তব জগতে, বৈষয়িক জগতে আমরা তাকে শিক্ষক বলছি। শিক্ষক ব্যতীত যখন আমাদের কোনো বিদ্যা অর্জন হয় না, কোনো না কোনো শিক্ষক আমাদের চাই। আধ্যাত্মিক জগতেও কিন্তু আমাদের শিক্ষকের প্রয়োজন আছে। আধ্যাত্ম জগতের শিক্ষককে আমরা গুরু বলি, কিন্তু মানুষ এটা কখনোই বিচার করে দেখেন না, বিবেচনা করে দেখেন না যে আমরা ভৌতিক জগতের কোনো কিছু জ্ঞান অর্জন করতে গেলে যেটা শিক্ষকের মাধ্যমে আমরা শিখি, আধ্যাত্ম জগতেও কিন্তু আমাদের একটা শিক্ষকের প্রয়োজন আছে। কিন্তু আধ্যাত্ম জগতের ক্ষেত্রে মানুষ সেখানে পিছুপা হটে যায়। আধ্যাত্ম জগতের ক্ষেত্রে তারা মনে করেন যে শাস্ত্র পড়লেই আমাদের জ্ঞান হয়ে যাবে। ভক্তির কথা বলা আছে, শাস্ত্রে উল্লেখ আছে, বিভিন্ন সময়ের বিভিন্ন মহাপুরুষ বলে গেছেন ভক্তির দ্বারাই মানুষের মুক্তি হবে, দুঃখ কষ্ট যাবে। অবশ্যই যাবে। ভক্তি বলতে কি বুঝায়, ভক্তি কাকে করব, কিভাবে করব, সেই জ্ঞান কিন্তু আমাদের নেই। সেই ভক্তি করবার জন্যও যে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিকে জানার জন্য কিন্তু আমাদের গুরুর প্রয়োজন, অর্থাৎ সেই শিক্ষকের প্রয়োজন। কিন্তু আধ্যাত্মিক জগতের শিক্ষকের ক্ষেত্রে যখনই আসে, কথা যখন আসে, তখন আমরা মুখ ঘুরিয়ে নিই। ঠাকুর রামকৃষ্ণদেব কথা বলতেন যে ভক্তি কাকে করবি তাকে জানবি না, কি ভক্তি করবি সেটাকে জানবি না। তিনিও কিন্তু কথা বলে গেছেন। ধর্মের যে গুরু রহস্য, আমরা ধর্মের নামে যে বর্তমান যুগে বিভিন্ন যে পথের উদ্ভব হয়েছে, যে আমরা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু কালোবাজারি। বর্তমান জগতের ভৌতিক জগতে যে কালোবাজারি, যে ঘোটালা, প্রত্যেক ক্ষেত্রে জনগণের সেবার নাম করে, জনগণের সেবার অছিলায় যে ঘোটালা আমরা দেখতে পাচ্ছি, জগৎব্যাপী যে ঘোটালা, ধর্মের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই পর্যায়ের ঘোটালা হয় বা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু ধর্মের গূঢ় রহস্যকে, সার মর্মকে আমরা এখনো প্রত্যক্ষ উপলব্ধি করতে পারিনি বলেই সেই ঘোটালাটাকে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু যারা সেই ধর্মের সার মর্মকে কিঞ্চিত মাত্র উপলব্ধি করতে পেরেছেন, তারা কিন্তু ঠিক পরিষ্কার দেখতে পাচ্ছেন। যেমন বর্তমান যুগের এক শ্রেণীর মানুষ
এই ঘোটালা হচ্ছে, তবুও তারা মুখ বুজে আছে, তারা বিশ্বাস করছে না। কেন করছে না? কারণ তাদের এর মধ্যে যথেষ্ট স্বার্থ লুকিয়ে আছে। এই স্বার্থের কারণে তাদের কান বন্ধ হয়ে আছে, চোখও বন্ধ হয়ে আছে। তারা জেনেও জানছে না। যারা অশিক্ষিত, অল্পজ্ঞ, যারা দরিদ্র, তারা ভাবছে যে ঠিক আছে, আমার একটা ঘর করে দিয়েছে তো ঠিক আছে, এটাইতেই আমার হবে। সবাই তো চোর, চলো এ তো যা কিছু দিয়েছে, হয়তো ভোটের দুদিন আগে তাকে 200 টাকা দিয়ে গেল, 500 টাকা দিয়ে গেল, সে কিন্তু ওই 500 টাকার ক্ষেত্রে সে যে তার নিজের কত বড় ক্ষতি করছে, সে কিন্তু সেটা বুঝতে পারছে না। কারণ ওই স্বার্থ, ওই 500 টাকার লোভ তার অনেক ক্ষতি করে দিয়ে যাচ্ছে। তো এইভাবে যে আমরা বর্তমানে জগতে, ভৌতিক জগতের যে ঘোটালা, শুধু এই স্বার্থের খাতিরে, লোভের কারণে আমরা সেই ঘোটালাটাকে দেখেও না দেখার ভান করছি, শুনেও না শোনার ভান যে করে যাচ্ছি, ধর্মর জগতেও কিন্তু ঠিক একই প্রকার ঘোটালা চলছেন। এই ঘোটালাকে থেকে বাঁচবার জন্যে মহাজন বা সময়ে সময়ে যে অবতার পুরুষ এসছেন, যে মহাপুরুষ এসছেন, যে ঋষিরা সৃষ্টি হয়েছিলেন, তারা কিন্তু আমাদেরকে বুঝবার জন্যে, বুঝাবার জন্যে নিজেদের মতামত রেখে গেছেন, শাস্ত্ররূপে আছে। সেগুলোকে দেখে তার সঙ্গে মিলিয়ে আমাদের চলা উচিত বা চলতে হবে। অন্যে কি বলছে, অন্যে কি করছে, তা দেখে বা তা শুনে কিন্তু আমাদের কোনো কিছু করা উচিত না। এই জন্য স্বামীজি বলেছিলেন, যেটা আমাদের গতদিনের বিবেক বার্তার প্রচারে ছিল, প্রত্যেক ব্যক্তিকে তার নিজ নিজ আদর্শ অনুসারে বিচার করতে হবে, অপরের আদর্শ অনুসারে নয়। আমরা অপরের দেবতাকে আমাদের নিজ দেবতার দ্বারা বিচার করে থাকি। আমরা কি করি? অপরের দেবতাকে আমাদের নিজ দেবতা দ্বারা, অপরের আদর্শকে আমাদের নিজ আদর্শ দ্বারা, এবং অপরের উদ্দেশ্য আমাদের নিজে উদ্দেশ্য দ্বারা বিচার করতে চেষ্টা করি। এটা একটা ভুল পথ। সকলের বিচার বা অন্য কি করছে এবং সেই পথে যে আমাকে অবলম্বন করতে হবে, বা অন্যের যে আদর্শ, ওই আদর্শই যে আমাকে গ্রহণ করতে হবে, তা কিন্তু নয়। জোর করে অন্যের আদর্শ আমি তখন গ্রহণ করব যে অন্যের ওই আদর্শ যদি আমার জীবনের উন্নতি ঘটাতে পারে এবং সেই আদর্শকে আমি জীবনে কতটা ফলীভূত হতে পারি, ওই আদর্শকে ধারণ করার আমার মধ্যে ক্ষমতা আছে কিনা, এগুলো কিন্তু আমাদের বিচার করে দেখতে হবে। বর্তমান যুগে আমরা সেগুলো কখনোই বিচার করে দেখি না। বর্তমান যুগে সেই রাজনৈতিক ক্ষেত্রেই হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রেই হোক, আর ধর্মের ক্ষেত্রেই হোক,
আমরা কখনোই নিজেদের বিবেক দিয়ে বিচার করে দেখি না যে অন্য যে কথাটি বলছে, অন্য যে কাজটি করছে, সেই কথার সঙ্গে আমার কথার, আমার বিচারের, আমার বুদ্ধির, আমার বিবেকের ধারণ ক্ষমতা কতদূর, বুঝবার ক্ষমতা কতদূর, তিনি কেন এমন করছে, কিভাবে এমন করে করছে, এগুলো কিন্তু আমরা বিচার করে দেখি না। অন্যের আদর্শকে আমরা কি করি, আমি কোনো ক্লাবের সঙ্গে যখন যুক্ত হয়ে যাই তখন ওই ক্লাবের আদর্শকেই আমি নিজের আদর্শ বলে আমরা মেনে নিই। আমি যখন কোনো রাজনৈতিক দলে যুক্ত হই বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যখন মতের সঙ্গে যখন আমি একমত হই, কোনো রাজনৈতিক দলকে যখন আমি পছন্দ করি, তখন সেই রাজনৈতিক দলের যে আদর্শ সেটাকেই কিন্তু আমার নিজের আদর্শ বলে আমরা ধরে নিই, মেনে নিই। এটা কিন্তু ঠিক নয়। ধর্মের ক্ষেত্রেও ঠিক তাই। আমি যে মত, আমি যে পথকে পছন্দ করি, আমিও ঠিক তাই চাই যে জগতের সমস্ত লোক আমার এই মত অনুসারে হোক, আমার মত মতো চলুক। আমি যে পথে চলছি এবং যেভাবে চলছি, জগতের সমস্ত লোক ওই পথেই চলুক আর ওই মতেই চলুক। আমরা অতীতেও দেখেছি, বর্তমানেও দেখতে পাচ্ছি যে অধিকাংশ ধর্মীয় ক্ষেত্রে হোক আর এই সামাজিক ক্ষেত্রে হোক, প্রত্যেকেই ওই একই গোঁড়ামির পথ আমরা ধরে বসে আছি। ব্যক্তির গুণাগুণ, ব্যক্তির প্রবৃত্তি, ব্যক্তির প্রাকৃতিক গুণাগুণের উপরে কখনোই আমরা চিন্তা করিনি বা করি না, কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব সেটা করতেন। আমরা যদি ঠাকুর শ্রী রামকৃষ্ণের যে প্রথম যে 7 জন এবং পরে যে আরও 4 জন এসে 11 জন যে ছিলেন, তাদের প্রত্যেককে কিন্তু একই পথ দেখাননি। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবনে যদি আমরা গভীরভাবে একটু অধ্যয়ন করে দেখি এবং তার কাছে যে সমস্ত ভক্তগণ আসতেন, এবং সব ভক্তকে কিন্তু একই পথ অনুসরণ করতেও কিন্তু বলেননি, আর একইভাবে দীক্ষাও দেননি। এটা কিন্তু আমরা অনেকেই বুঝবার চেষ্টা করিনি। ঠাকুর রামকৃষ্ণ একটা কথা বলতেন যে বাবা যখন বাড়িতে মাছ নিয়ে আসতেন, তো মা জানতেন যে আমার কোন সন্তানের পেটে কি সহ্য হয়। তিনি সেই একটা মাছকে বিভিন্নভাবে পথ্যভাবে তিনি রান্না করতেন। কাউকে ভাজা করে দিতেন, কাউকে ঝাল করে দিতেন, কাউকে ঝোল করে দিতেন, কাউকে টক করে দিতেন। এই যে তিনি মাছের উদাহরণ দিয়ে যে কথাটি বললেন, এর তাৎপর্যটা আমরা কতটা বুঝেছি সেগুলোকে আমাদেরকে বিচার করে দেখতে হবে। এই যে বিভিন্ন পথ, এই বিভিন্ন পথ কিন্তু প্রত্যেকটা ব্যক্তির নিজ নিজ গুণ, প্রাকৃতিক গুণ, প্রবৃত্তি, স্বভাব অনুসারেই কিন্তু হয়ে থাকে। আমরা গীতাতে দেখেছি, গীতার 9 অধ্যায়ের
12, 13, 14, 16-কে, আবার 16 অধ্যায়তেও যে মানুষ কেউ আসরিক রাক্ষসী স্বভাব নিয়ে তার জন্ম হয়, কেউ দৈবী গুণ নিয়ে তার জন্ম হয়, স্বভাব নিয়ে তার জন্ম হয়। এই যে দৈবিক স্বভাব, দৈব গুণ বা আসরী গুণ, আসরী স্বভাব, রাক্ষসী গুণ, যে মোহিনী গুণ, এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের পূর্ব কর্ম অনুসারেই কিন্তু হয়ে থাকে। যে ব্যক্তি আসরী স্বভাব নিয়ে, আসরী প্রবৃত্তি নিয়ে যার জন্ম হয়েছে, তাকে যদি আমরা সর্বভূতে যে ঈশ্বর এবং সেই ঈশ্বরের যে সর্বভূত ব্যাপী যে একটা নাম আছে, তাকে যদি সেই নামের কথা বলি, তাকে যদি সেই পথের কথা বলি, সে কিন্তু সেটা বুঝবে না। এই জন্য গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ একথা বলেছেন যে একমাত্র যারা দৈবী গুণ নিয়ে তাদের জন্ম হয়েছে, তারাই একমাত্র সেই সর্বভূতে যে ঈশ্বর আছেন, তিনি যে ব্যাপক সত্তা, তিনি যে কোনো শরীর নন, তারা বুঝতে পারবে। এবং এই জ্ঞান যদি কোনো আসরী স্বভাব প্রবৃত্তি ব্যক্তিকে যদি বলা হয়, তার কিন্তু মাথার উপর দিয়ে চলে যাবে, সে বুঝতে পারবে না। আমরা কিন্তু এখানে এটা ভুল করি এবং আমরা জোর করে সেই আসরী প্রবৃত্তি যে মানুষ, তাকেও কিন্তু এই জ্ঞান জোর করে দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ আমার পায়ের জুতোটাকে তার পায়ে না ঢুকলেও আমরা তাকে জোর করে তাকে তার পায়ে ঢোকানোর চেষ্টা করি। আর এখান থেকে কিন্তু শুরু হয় ধর্মের ভেদাভেদ আর ধর্মের যে গ্লানি, যে হিংসাত্মক ভাবনা। যখনই ওই ব্যক্তি ওইটা পড়তে চাইবে না, যখনই ওই ব্যক্তি এটা বুঝতে চাইবে না, বুঝতে পারে না, আমরা যখনই তাকে জোর করে এটা করানোর চেষ্টা করি, তখনই কিন্তু তার মধ্যে থেকে একটা গোঁড়ামির সৃষ্টি হবে। তো আমাদের উচিত বিশেষ করে ধর্মের ব্যাপারে, শুধু ধর্মের কথা বলাই কি, আমরা বাস্তব জগতে যেমন শিক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, সামাজিক ক্ষেত্রে যখন আমরা দেখতে পাচ্ছি, আমার সঙ্গে যখন কোনো ব্যক্তির মনের মিল হয়, তবেই কিন্তু তার সঙ্গে আমার বন্ধুত্ব হয় এবং সেই বন্ধুত্ব দীর্ঘদিন টিকেও থাকে। কিন্তু যার সঙ্গে আমার বিচারের মিল নেই, অথচ কোনো স্বার্থের কারণে আমরা যখন তার সঙ্গে কোনো বন্ধুত্ব করি, সে বন্ধুত্ব কিন্তু আমাদের দীর্ঘদিনের স্থায়িত্ব হয় না এবং সেই বন্ধু সুলভ ভাবনাও কিন্তু চিরদিন থাকে না। ধর্মের ক্ষেত্রেও ঠিক তাই, বিদ্যার ক্ষেত্রেও ঠিক তাই। আমি যদি স্নাতকের পাঠ না বুঝতে পারি, আমাকে যদি স্নাতকে জোর করে ভর্তি করে দেওয়া হয়, না আমি স্নাতকের কোর্স যে পাঠ আমি সম্পূর্ণ করতে পারবো, না বুঝতে পারবো, না আমি স্নাতক শংসাপত্র পাবো। আর যেখানে ভর্তি হলে যে পাঠ আমি বুঝতে পারতাম, যে পাঠ পড়লে আমার কিছু অর্জন হতো, আমি সেখানেও পড়তে পারলাম না। অর্থাৎ সেই ক্লাসেরও, সেই শ্রেণীরও কিন্তু আমি শংসাপত্র পেলাম না। অর্থাৎ আমি উভয় থেকেই কিন্তু বিরত রইলাম। ধর্মের ক্ষেত্রেও ঠিক তাই। যে জায়গায় দাঁড়িয়ে আমার যে সাধনা করলে আমি একটু উঠতে পারি,
আমাকে যদি সেই জায়গায় দাঁড়িয়ে সেই কাজটি যদি করতে না দেওয়া হয়, সেই সাধনা যদি আমাকে করতে না দেওয়া হয়, কোনো ব্যক্তি, অল্পজ্ঞ ব্যক্তি নিজের স্বার্থের খাতিরে তিনি যদি আমাকে সেই জায়গা থেকে উঠিয়ে নিয়ে আমি যে জায়গায় সে উচ্চ স্তরে উঠেছি সেই জায়গাতেই নিয়ে তাকে যদি জোর করে সেই শ্রেণীতে বসিয়ে দিই এবং তাকে সে সাধনা করতে দিই, না সে সেই সাধনায় উত্তীর্ণ হবে, না সে তার সেই নিজের স্তরে সেটাকেও সে পরিপূর্ণ করতে পারবে। আমাদের প্রত্যেককে কিন্তু নিচে থেকে, যেমন আমরা ভক্তির জগতে শিক্ষার ক্ষেত্রে করে থাকি, একের পর এক শ্রেণীকে আমরা উত্তীর্ণ করে আসি, ধর্মের ক্ষেত্রেও ঠিক তাই হওয়া উচিত। এবং এটাই কিন্তু পথ। আমরা বুঝি বা না বুঝি, আমরা সেটাকে মানি বা না মানি, এটাই নিরপেক্ষ সত্য। বিভিন্ন ধর্মগ্রন্থ এবং যারা মহাজনকে, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা মহাজন মানতে পারি, বশিষ্ঠ মুনি তাকে আমরা মহাজন মানতে পারি, অষ্টাবক্র মুনি, সুখদেব মুনি, যাদের বিচার, যাদের মনন, যাদের উপলব্ধি ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীরামের বিচারের সঙ্গে, তাদের যে দেখানো পথের সঙ্গে যেখানে মিল আছে, যার সঙ্গে উপনিষদের মিল আছে, যার সঙ্গে বেদের মিল আছে। এই বলে আজকের বিচার আমি এখানে বিশ্রাম দেব। আগামী বুধবার 24 তারিখ আবার কিছু না কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধর্মের যে গূঢ় রহস্য, কথার কথা না, শাস্ত্রের কচকচানি নয়, প্রত্যক্ষ উপলব্ধি। যে সাধনা করবে, সেই সাধনা করার পদ্ধতি যিনি জানবেন, পদ্ধতি অনুসারে যদি অনুশীলন করা হয়, যে অনুশীলন করবে সেই ধর্মের গূঢ় তত্ত্বকে উপলব্ধি করতে পারবে। ধর্মের যে তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ গীতার 2 অধ্যায়ের 29 শ্লোকে বলেছেন, যিনি আত্মতত্ত্ব ব্যাখ্যা করেন তিনিও আশ্চর্য এবং যিনি শ্রবণ করেন তিনিও আশ্চর্য। আত্মতত্ত্ব অনেক শুনে, অনেক বলে উপলব্ধি করা যায় না, কারণ আত্মতত্ত্ব অত্যন্ত দুর্বোধ্য, দুর্বিজ্ঞেয়, সহজেই এর জ্ঞান হয় না। এ এত সহজ, এর থেকে সহজ কিছু নেই, কিন্তু অতি সহজকে বুঝতে গেলে আমাদেরকেও অতি সহজ হতে হবে। আমরা সহজ নই, যার জন্য অতি সহজকে আমরা বুঝতে পারি না। কারণ সহজকে সহজ বলে কেউ মেনে নিতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 9 অধ্যায় 2 শ্লোকে কথা বলেছেন, সহজসাধ্য, গোপনীয় থেকে গোপনীয়। সোনা যদি আমি আজকের দিনে 10 গ্রাম সোনার দাম 46,000 টাকা, আমি যদি বলি যে 10 গ্রাম সোনায় আমি 46 টাকায় দেব, বা 46,000-এর জায়গায় যদি আমি 4600 টাকায় যদি বলি, তো এইটা কেউ মেনে নেবে না, স্বীকার করবে না, বিভিন্ন অজুহাত দেখাবে, বুদ্ধি লাগাবে। কিন্তু একমাত্র যিনি জহরি, যিনি সোনা চেনেন বা
সোনা চেনার যার পদ্ধতি যার কাছে আছে, সে কিন্তু তর্ক লাগাবে না, কথা বলবে না, দামাদামি করবে না, ঠিক বুঝে ঠিক দামটি দিয়ে তিনি নিয়ে যাবেন। ধর্মের ক্ষেত্রেও ঠিক তাই। সহজকে সহজের দ্বারাই বুঝতে হবে, সহজকে সহজ মানুষই গ্রহণ করতে পারবে, সৎকে সতের দ্বারাই বিচার করা যেতে পারে, সতের দ্বারাই গ্রহণ করা যেতে পারে, সৎকে সৎই গ্রহণ করতে পারবে, অন্য লোকে নয়। ওম তৎসৎ।